গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া করে তরাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই মুহাম্মদ রাসূল নবীজি ও আল্লাহ আল্লাহ আপনাকে দেখলে নবী গো দুজখ হয়ে হারাম ঠিক কিনা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি কারো একবার নসিব হয় নবীজির হাদিস সাক্ষী ওই লোকটার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে বলেন আল্লাহ এবার বলেন ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা নবীর দিদার চাই কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা করেন কিনা সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারকের আশা যদি করেন তাহলে নবীজির সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে গুড রিলেশনশিপ করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করতে হবে তবেই আপনি বলতে পারবেন না কখন কোন সময়ের দুরূদের সালাম রব্বে কায়নাত কবুল করে নিয়েছেন সেই দুরূদ সালামের ওসিলায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনার নসিব হয়ে গেছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাকে দেখলে নবী গো দুজখ হয়ে হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার হযরত শাহজালাল আইডিয়াল সোসাইটির উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ জনাব আলহাজ এনামুল হক মোহাম্মদ ইকবাল মিয়া সাহেব মুতাওয়াল্লি লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ জনাব আরশ আলী গৌসিয়া সাহেব সভাপতি হযরত শাহজালাল আইডিয়াল সোসাইটি লক্ষ্মীপুর
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফুলতলি সিলসিলার এক মুরব্বী আলেম, যার আলোচনায় সবাই মুগ্ধ হয়, আলহামদুলিল্লাহ বলেন। জনাব হযরত মৌলানা মুর্তুজা আলী আমানতপুরী সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনাকে শাইখুল হাদিস বললেও ভুল হবে না। তিনি আমাদের ফুলতলি সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র। রিসেন্টলি তিনি এমপি পদপ্রার্থী হয়ে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। জনাব হযরত মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা সহ দিগর উলামায়ে কেরাম, যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বে কায়নাত যেন প্রত্যেকের নেক হায়াতে, সাহেতে, রিজেকে, ঈমান, আমলে বারাকাহ বাড়ায়া দেন। সকলে পড়ি আমিন। তিনারা যা কিছু আলোচনা করেছেন, করবেন, প্রতিটি আলোচনাকে আমাদের প্রত্যেকে যেন আমাদের বাস্তবিক জীবনে আমলে রূপান্তরিত করতে পারি। রব্বে কায়নাত যেন কবুল করেন, মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্বী মা এবং বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের খিদমতে আরজ করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজান? জোরে বলেন খুশি। এই যে যুবক ছেলেফেলেরা মিলে হযরত শাহজালাল আইডিয়াল সোসাইটির উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে, আমার সাথে আমার যত ভাইয়েরা, এই কমিটির যত ভাইয়েরা আমার সাথে সাক্ষাৎ করেছেন, দেখেছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ইয়ং জেনারেশন, ঠিক কিনা বলেন? তারা চাইলেই কি একটা গানের মজলিস করতে পারতেন না? চাইলেই তো একটা যাত্রা গানের আয়োজন করা তাদের পক্ষে কঠিন হতো না, ঠিক কিনা বলেন? যাত্রা গানের আয়োজন যদি হতো তাইলে তো ক্রাইসিসও তাদেরকে বহন করতে হতো না। যাত্রা গানের আয়োজন করলে আবার অনেকে 5,000 10,000 এভাবে কি করতেন, ডোনেশন করতেন, ঠিক কিনা কন? পেয়ারে হাজিরিন, এই জন্য ভালো কাজে সবার টাকা অ্যাডজাস্ট হয় না, ভালো কাজে সবাই টাকা খরচ করতে পারে না। তারাই খরচ করে যাদেরকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলীশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কায়নাত আমাদেরকে এই মুবারক মুতাবাররক জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাত শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে। প্রিয় হাজিরিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিধায় আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন তো সবাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক এই সমস্ত কুল কায়নাতের সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন? জোরে বলেন না, বিশ্বাস করেন না সবাই? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, প্রত্যেকেই এই কথার উপরে অটুট এবং বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, যত নিয়ামত দান করেছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, তিনি আর কেউ নন, আকা মৌলা তাজদার মদিনা, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করার পরে রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরগুজারি করো, শুকর আদায় করো। বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে তাহলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় না করে তাহলে ওই বান্দার কাছ থেকে রব্বে কারীম নিয়ামত গুলো ছিনিয়ে নিয়ে তার উপরে আযাব নাজিল করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। জেনে রেখো আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড়ই কঠিন। জোরে বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা নিয়ামত পাওয়ার পরে কি আমরা আদৌ আল্লাহর শুকর আদায় করতেছি? আচ্ছা বলেন তো ভাইয়ের, আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর স্ট্রাকচার দিলেন, এত সুন্দর করে দুইটা চোখ দিলেন। যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞেস করবেন, ভাই আপনার যে চোখ নাই আপনার কাছে দুনিয়াটা কেমন লাগে? ওই লোকটা আপনাকে জবাব দিবে, ভাই শোনো, আল্লাহ পাক যদি আমার শরীর থেকে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিয়ে আমাকে যদি দুইটা চোখ দান করে দিতেন তাহলে এই সুন্দর আসমান, সুন্দর জমিন, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবগুলা দেখতে পারতাম, উপভোগ করতে পারতাম। শুধু তাই নয় রে ভাইয়েরা, এই দুইটা চোখ দিয়ে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা তো আল্লাহর শুকর আদায় করি না। মুখে বলি আমরা রবের শুকর আদায় করি, আমরা শুকরগুজার বান্দা, মুখে বলি কিন্তু আমরা কাজে কর্মে পরিণত করতে পারি না। এটা ঠিক নয় ভাইয়েরা। আমরা রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিনের শুকর যদি আমরা আদায় করি, রব্বুল আলামিন আমাদের সেই নিয়ামতের মধ্যে বহু বহু গুণে বরকত বাড়াইয়া দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন। সর্বোপরি আমরা রবের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি অসুখী থেকে, আপনি অসুস্থ থেকেও যদি আপনি আল্লাহর শুকর আদায় করেন, আপনি অসুস্থ অবস্থায় রবের শুকর আদায় করতেছেন, মালিক আমাকে অসুস্থতা নামক নিয়ামত দান করেছেন, আমি আপনার না শুকরিয়া করছি না, নিশ্চয়ই কোন ভালোর জন্য আপনি আমাকে অসুস্থতা নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমি আপনার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি এই কথা বলতে পারেন রে ভাইয়েরা, আর সেই বলাটা যদি দিল থেকে হয়, মন থেকে হয়, অন্তর থেকে হয়, খালিস ভাবে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় রে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসুস্থতা নামক নিয়ামতকে ট্রান্সফার করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে শেফা নামক নিয়ামত দান করতে সময় লাগবে না। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করলেন সেই নিয়ামতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নিয়ামত হচ্ছে দুই ভাগ, দুই প্রকার। এক প্রকার নিয়ামতের নাম হচ্ছে আম নিয়ামত, আরেক প্রকার নিয়ামতের নাম হচ্ছে খাস নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আম নিয়ামত কোনগুলা? আম নিয়ামত অর্থাৎ ব্যাপক নিয়ামত, যেমন চন্দ্র, সূর্য, তারকারাজি, আসমান, জমিন, আলো, বাতাস, পানি, এগুলো হচ্ছে আম নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রব্বুল আলামিন আম নিয়ামত দান করেছেন, সেই আম নিয়ামত গুলা শুধু যে মুসলমানদেরকে রব্বুল আলামিন দান করেছেন এমনটা নয়। এই আম নিয়ামতের অংশীদার হিন্দুরা,
বৌদ্ধরা, খ্রিস্টানরা, কাফেররা, মুশরিকরা, সমস্ত মাখলুক সেই নিয়ামতের অংশীদার। আমার ভাইয়েরা, এবার আসেন খাস নিয়ামত কোনগুলা? খাস নিয়ামত হচ্ছে ঈমান। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি দারুরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা শুনেন, খাস নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে ঈমান। 2 নম্বর নিয়ামতের নাম হচ্ছে তাকওয়া। আর 3 নম্বর নিয়ামতের নাম হচ্ছে কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 3টা নিয়ামত, এই 3টা নিয়ামত কিন্তু আল্লাহ পাক সবাইকে দান করেন নাই। সবাইকে দান করেছেন? সবাই কি মুসলমান হলেই কি ইমানদার হওয়া যায়? কথা কোন না ভাই? কোনো মানুষ যদি মুসলমান হয় তাহলে সে মুসলমান হয়েই সে ইমানদার হয়ে যায় না। ইমানদারিত্ব তার মধ্যে অর্জন করতে হবে, হাসিল করতে হবে, তবেই সে ইমানদার হতে পারবে, তবেই সে আল্লাহর মুমিন বান্দা হতে পারবে, তবেই সে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো ইমানটা কি আমাদের